তাহলে ডাবল কোণকে যদি আমরা প্লেন দ্বারা এরকম সোজাসুজি কাট করি, সেটা আমাদের দেবে একটা বৃত্ত বা সার্কেল। ওকে, এই ডাবল কোণকে কোণ দ্বারা যদি আমরা একটু ক্যারচা করে এইভাবে কাট করি, এইভাবে যদি আমরা কাট করি, তো এখানে অ্যাকচুয়াল দেখবো আমরা এই জায়গাটা একটা ইলিপস দিয়ে দেবে। ঠিক আছে, ওকে। এবার এই ডাবল কোণকে যদি আমরা একটা সাইড বরাবর যদি আমরা কাট করি, ধরো এই বরাবর তুমি পেন দ্বারা কাট করছো, ঠিক আছে, তাহলে এই কোণ থেকে তোমার একটা এরকম দেখতে হবে আর কি। এটা যে সাইডটা কেটে যাবে আর কি, মানে এই বরাবর আর কি তোমার এরকম একটা ইয়ে তৈরি হবে আর কি, মানে যেটাকে তোমরা বাংলায় কি বলছো, উপবৃত্ত। ঠিক আছে, প্যারাবোলা। ঠিক আছে, আর ডাবল কোণকে যদি তুমি একদম লম্বালম্বিভাবে কাট করো আর কি, সাইডে আমি আর একটা কোণ আঁকি, না হলে পেনটাকে যদি আমরা এরকম পুরো লম্বালম্বিভাবে কাট করি আর কি পেনটা দ্বারা, তাহলে তোমার তৈরি হবে এই জায়গাটায় একটা, আর ঠিক এখানে ওরকম, ঠিক আছে, এখানে ওরকম একটা তৈরি হবে। তার মানে দুদিকে প্যারাবোলার মতো তৈরি হবে, যেটাকে তোমরা বলছো হাইপারবোলা। ঠিক আছে, এটাকে কি হবে, পেয়ার অফ হাইপারবোলা। ঠিক আছে, আর এই ডবল কোণকে যদি আমরা একদম ঠিক সেন্টার বরাবর যদি কাট করি, সেন্টার বরাবর মানে একদম পুরো মাঝ বরাবর যদি আমরা এখন কাট করি আর কোনো প্লেন দিয়ে, ঠিক আছে, তখন আমরা অ্যাকচুয়াল যেটা পাবো সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, দুটো সরলরেখা পাবো। কেন বলো তো, কারণ এই বরাবর কাট করলে যে বরাবর কাট করছে আর কি, সেখান সে জায়গা আর কি এইরকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা সেন্টার ঠিক হয়নি, মানে দুটো সরলরেখা তুমি পেয়ে যাবে, ঠিক মিডিল বরাবর কাট করো আর তুমি ফিল করো জিনিসটা কি হচ্ছে। মনে হচ্ছে দুটো সরলরেখাটা এই যে যেটা ভার্টেক্স আর কি, সেই ভার্টেক্সে ইন্টারসেক্ট করছে। তার মানে ডাবল কোণকে যদি প্লেন দ্বারা আমরা কাট করি, এই বিভিন্ন ফিগার পাবো, প্যারাবোলা, সার্কেল, ইলিপস, হাইপারবোলা আর পেয়ার অফ স্ট্রেট লাইন। ওকে,
ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি কোনিক সেকশনস বা কোনিক্স। ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, এই সবাই বুঝতে পারছো কোনিক সেকশনটা কি বা কোনিক্স কি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এবার আসছি আমরা কোনিকগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন কেমন দেখতে আর কি। তোমরা অলরেডি জানো যে ইলিপস ইলিপস এমনির ইকুয়েশন, সিম্পল ইকুয়েশনটা কেমন দেখতে হয় যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, যেটা আমরা ধরে নিই যে 0,0টা হচ্ছে এর কেন্দ্র, ঠিক আছে, ভার্টেক্স, ঠিক আছে, বা সেন্টার আমরা ধরে নিই 0,0, ঠিক আছে। এই দিকটা একটা ফোকাস আছে, এখানে একটা ফোকাস আছে, যে ঠিক আছে, এইভাবে ধরে আমরা তারপরে তোমার মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে এ, মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে বি, তাহলে এইটা। এখন যদি এই সেন্টারটাকে সরিয়ে যদি আমরা আলফা বিটাতে নিয়ে যাই, ঠিক আছে, সেন্টারটা যদি আমাদের এটা 0,0 সেন্টারটা যদি আমাদের আলফা বিটা হয়, তখন এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে আমরা হয়ে যায় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা বাই হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। একটু খেয়াল করে দেখো এই ইকুয়েশানে এক্স স্কোয়ার টার্ম আছে, ওয়াই স্কোয়ার টার্ম আছে, এক্স ওয়াই টার্ম নেই, তাই তো? এই ইকুয়েশনে এক্স ওয়াই টার্মটা তোমার নেই, এক্স টার্ম আছে, কারণ এইটাকে ভাঙলে -2 আলফা এক্স আসবে, ওয়াই টার্ম আছে, ঠিক আছে, কনস্ট্যান্ট আছে। ওকে, তাহলে ইলিপস ইকুয়েশন আমি দেখে বুঝতে পারছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম আছে, এক্স ওয়াই আছে, কনস্ট্যান্ট আছে, বাট এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নেই। সিমিলারলি তুমি যদি ইলিপসের জায়গায় তুমি হাইপারবোলা নাও, না আপাতত লাগছে না, ক্লাস নিচ্ছি, কথা বলো, ঠিক আছে। ইলিপসের জায়গায় তুমি যদি হাইপারবোলা নাও, তার ইকুয়েশন কি দাঁড়ায়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবং এক্ষেত্রেও তুমি আলফা বিটায় যদি তুমি সেন্টারটাকে সরিয়ে নাও, তাহলে এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার, এটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবং সেক্ষেত্রেও তুমি দেখতে পাবে এই ইকুয়েশানেও এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এক্স ওয়াই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এক্স ওয়াই টার্মটা থাকবে না। ওকে, ইভেন যদি তুমি প্যারাবোলা নাও, তার ইকুয়েশন দেখতে কেমন? প্যারাবোলা সাধারণ ইকুয়েশন তোমরা লেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, বা এটাও যদি তুমি আলফা বিটা সরিয়ে নাও, তাহলে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4ax মাইনাস আলফা, ঠিক আছে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার টার্ম আছে, এক্স স্কোয়ার টার্ম নেই, এই টার্মটা এখানে নেই, ঠিক আছে, এক্স টার্ম আছে, ওয়াই টার্ম আছে কনস্ট্যান্টলি, কিন্তু এক্স ওয়াই টার্মটা এখানেও অ্যাবসেন্ট, ঠিক আছে। তো যদি বৃত্তের ইকুয়েশন নাও, সেখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এক্ষেত্রেও তাই আলফা বিটা যদি সেন্টারে নিয়ে সেন্টারটাকে সরাও, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার।
এক্ষেত্রেও সেই এক্স স্কোয়ার টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার টার্ম থাকবে, এক্স ওয়াই টার্ম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বাট এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট। ঠিক আছে, সো এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে এক্স ওয়াই টার্ম যদি আমরা অ্যাবসেন্ট করি তাহলে সেটা কিন্তু আমার এইগুলোর মধ্যে কেউ না কেউ থাকবে, হয় বৃত্ত, নয় প্যারাবোলা, নয় হাইপারবোলা, নয় ইলিপস। এবং এইগুলোর মধ্যেও অঙ্ক করার সময় আমরা খেয়াল করব যে সার্কেলের ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ সেটা কিন্তু সবসময় তোমার 1। ঠিক আছে, এইটারও তুমি দেখো এক্স স্কোয়ার সহগ, ওয়াই স্কোয়ারের সহগ 1। এখানে যদি অন্য কোনো সহগ থাকে, যদি 2, এটাও যদি 2 থাকে তাহলে তুমি 1 করতে পারো। ধরো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু ধরো 9 আছে, এটাও কিন্তু সার্কেলের সমীকরণ। কারণ এটাকে তুমি 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 করে নিতে পারো। অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা সার্কেলের সমীকরণ হবে। এবং এক্স ওয়াই টার্মটা যদি অ্যাবসেন্ট থাকে, এটা অ্যাবসেন্ট থাকতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট আমাদের এইচএসে যেগুলো শিখেছি তার অবজারভেশনটা আমি দিচ্ছি। ঠিক আছে, আমরা পরে দেখবো যে এক্স ওয়াই টার্ম যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল দেখবো পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। এটা আমরা পরে আসছি। এবার আমরা এই যে জেনারেল ইকুয়েশন অফ কোনিক, এটা অ্যাকচুয়াল দেখতে কেমন সেটা আমরা বের করবো। কেন? কারণ আমরা ইলিপসের জানি, হাইপারবোলা জানি, প্যারাবোলা জানি, সার্কেল জানি, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে যদি একটা সমীকরণ তৈরি করি সেই সমীকরণটা অ্যাকচুয়াল দেখতে কেমন হবে। তাহলে এবার আমরা দেখতে চাইছি আর কি, মা দিয়া কথা বলো না, ক্লাস করছি না। আমি তো পড়াচ্ছি, তা আমি তো কথা বলবো। জেনারেল ইকুয়েশন অফ conics and their classification। আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে নক করবি, ঠিক আছে? তো আমরা দেখ, একদম শুরুর দিকে যখন আমরা কনিক সেকশন পড়ি তখন আমরা একটা জিনিস শিখেছিলাম যে একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইনের রেসপেক্টে একটা পয়েন্ট মুভ করছে, ঠিক আছে? অর্থাৎ একটা লাইন রয়েছে, সরলরেখা, যেটাকে আমরা বলতাম নিয়ামক, ঠিক আছে? ইংরেজিতে এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, আর একটা পয়েন্ট রয়েছে যেটাকে আমরা বলি ফোকাস, বাংলাতে বলতাম নাভি। মনে পড়বে দেখ, ঠিক আছে? এবার একটা পয়েন্ট এই ফিক্সড সরলরেখা, এই ফিক্সড বিন্দু রেসপেক্টে মুভ করছে। কেমন? যদি ওই মুভমেন্টটা এই সরলরেখা থেকে ওই মুভিং পয়েন্ট এবং এই পয়েন্ট ফোকাসের ডিস্টেন্স যদি সমান হতো তখন আমাদের তৈরি হতো প্যারাবোলা, তাই তো? যদি এই যে ডিস্টেন্স দুটো, এই ডিস্টেন্স দুটোর অনুপাতকে আমরা বলতাম ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, তাই তো? সেটাকে আমরা ই দ্বারা ডিনোট করতাম। এবার এই উৎকেন্দ্রটা যদি 1 হয় তখন আমরা বলতাম, যে বাংলায় বলতাম অধিবৃত্ত, ঠিক আছে? উৎকেন্দ্র যদি 1-এর থেকে বেশি হয় তখন আমরা আর একটা নামকরণ করতাম, ইলিপস বা হাইপারবোলার মধ্যে কেউ একজন হতো। এবং উৎকেন্দ্রটা যদি 1-এর থেকে কম হয় তখন আবার তার আর একটা নামকরণ করতাম। তাই সেই উৎকেন্দ্রটা কি? আমি রাফলি একটা আঁকছি, ঠিক আছে?
ধরো এইটা হচ্ছে আমাদের কনিক সেকশনের কিব্যাজ্য, ঠিক আছে। এবার এর উপরে একটা ধরো আরবিটারি বিন্দু আমি নিলাম, সেই বিন্দুটা সে পি, যার স্থানাঙ্ক আমি নিয়ে নিচ্ছি এক্স কমা ওয়াই, অ্যাকচুয়ালি এইচ কে নেওয়া উচিত যদি ভেরিয়েবল বিন্দু, আমি ডিরেক্ট এক্স ওয়াই নিয়ে নিচ্ছি। এই বিন্দু থেকে এই সরলরেখা যে লম্ব দূরত্ব সেইটাকে আমি নামকরণ করছি পিএম, আর এই ফোকাস আর এইটাকে ফোকাসকে আমি নামকরণ করে দিলাম এস, এবং এর স্থানাঙ্ক নিয়ে নিচ্ছি আমি আলফা কমা বিটা। এই যে ডাইরেক্ট্রিক্স এর সমীকরণ নিয়ে নিচ্ছি আমি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, ঠিক আছে। উৎকেন্দ্রতা ইটা অ্যাকচুয়াল কি, ইটা হচ্ছে এস পি বাই পিএম, ঠিক আছে। অর্থাৎ নাভি থেকে দূরত্ব আর সরলরেখা থেকে দূরত্বের অনুপাত। এবার দেখো তোমরা শিখেছো যদি ই ইকুয়াল টু আমাদের 1 হয় তখন আমরা পেতাম প্যারাবোলা, তাই না। কারণ এই ডিস্টেন্সটা তুমি একটু খেয়াল করো, বিন্দু ডিস্টেন্স সমান, তার মানে প্রথম পাবো এই মিডিলের বিন্দুটা, তারপরে এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দু থেকে এর দূরত্ব আর এর দূরত্ব সমান, এরকম একটা পজিশান, একই রকম এরকম একটা পজিশান তুমি পাবে, এই জায়গায় কোনো একটা পজিশান। তো এইভাবে যোগ করে তুমি যেটা পেতে আর কি, সেটা হচ্ছে তোমার ইলিপস হয়ে যেত, সরি ইলিপস হচ্ছে প্যারাবোলা। আর এই ডিস্টেন্সটা যদি তুমি কমাও, কোন ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি কমাও, এসপি ডিস্টেন্সটা যদি কমাও, তাহলে এইটা কিন্তু অনেকটা ছোট হয়ে গিয়ে এই ডিমের মতো ছবি চলে আসবে, যেটাকে তোমরা বলতে ইলিপস, ঠিক আছে। তাহলে তোমার ই যদি আমাদের লেস দ্যান 1 হয়ে যায় তখন আমরা পাবো ইলিপস, ঠিক আছে। আর ই যদি আমাদের গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা পাবো হাইপারবোলা। এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। এবার আমরা দেখব এই জিনিসটা অ্যাকচুয়াল কি করে আমাদের হচ্ছে। দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অ্যাকচুয়াল কত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা এইচে শিখেছি কি, সেটা এই দুটো বিন্দুর বিয়োগফল তার হোল স্কোয়ার, এক্স কোঅর্ডিনেটগুলো প্লাস ওয়াই কোঅর্ডিনেট বিয়োগফল তার হোল স্কোয়ার বাই এইটার কি করি আমরা স্কোয়ার রুট করি, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। ওকে, এই ডিস্টেন্সটা কত, এই বিন্দু থেকে এই যে সরলরেখা অর্থাৎ পিএম, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত তোমাদের যদি মনে থাকে, একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব যদি সূত্রটা মনে থাকে, দেখো আমি লিখছি মনে পড়ছে কিনা, x1 y1 একটা বিন্দু, আর সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখার দূরত্ব। আমরা দূরত্বটা কি বের করতে, দূরত্বটা কি, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এক্স ওয়াই এর কোঅর্ডিনেটগুলো স্কোয়ার করে অ্যাড করে আমরা রুট করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, আর এই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটাকে স্যাটিসফাই করতাম। একটু দেখে নেবে এটা, আমি না বুঝতে পারলে এটা বলবে, আমি আবার এই সূত্রটা কীভাবে আসছে আমি সেই 11-এর জিনিসটা আমি ব্যাক আপ করে দেবো পরে। ওকে, তাহলে এইটা অনুযায়ী যদি আমরা এই ডিস্টেন্সটা বের করি, তাহলে এখানে বিন্দুটা হচ্ছে x1 y1 নয় xy, তাহলে এইটা দিয়ে এটাকে স্যাটিসফাই করবো, তাহলে স্যাটিসফাই করলে কী হবে, যেটা আছে এটাই থাকবে অ্যাকচুয়াল, তাহলে lx প্লাস my প্লাস n বাই কত হবে, তাহলে এইটাকে আমি আউট করে দিচ্ছি,
ডিস্টেন্সটা এখানে লিখছি, তাহলে এই ডিস্টেন্সটা এইটা বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, ক্লিয়ার? হ্যালো হ্যালো, পিএম আর পিএস ক্লিয়ার সবার কাছে? তাহলে এইটা হলো আমাদের পিএস, তার ডিস্টেন্স এইটা, আর এইটা অ্যাকচুয়াল হলো আমাদের কি পিএম, তার ভ্যালুটা। এটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো চলো আমি নেক্সট পাতায় চলে যাই। তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি যদি আমরা এ নিই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এসপি বাই পিএম ইকুয়াল টু ই। সো দিস ইমপ্লাই এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, রেখাংশ লেখা ভালো আর কি এইটা। সো আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে এসপি হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার পিএম তার হোল স্কোয়ার। সো দিস ইমপ্লাই, দেখে নাও তো এসপিটা কি? এসপিটা হচ্ছে এইটা, রুট আছে, তাহলে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। সেই দিকে আমরা পাবো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার। আর পিএমটা কোনটা? এইটা, ও সরি, এখানে স্কোয়ার রুটটা পড়েনি, এই যে এটা সূত্র অনুযায়ী এখানে স্কোয়ার রুট পড়বে। তাহলে এটা স্কোয়ার করলে নিচের স্কোয়ার রুটটা উঠে যাবে আর উপরেরটা হোল স্কোয়ার হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এদিকটা আমরা পাবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন তার হোল স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, এই ইকুয়েশনটা আমরা বলছি যদি সিম্পলিফাই করি আর কি, এইটাকে যদি আমরা সিম্পলিফিকেশন যদি করি এই ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা দেখতে হবে এ এক্স স্কোয়ার, কালারটা চেঞ্জ করি, দেখতে হয়ে যাবে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন উপরে তো আমাদের ABCD এগুলো নেই। অ্যাকচুয়ালি আমি কি করছি, এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরেছি, এক্স ওয়াইয়ের সহগকে 2h ধরেছি, ওয়াই স্কোয়ার সহগকে বি ধরেছি, এক্স এর সহগকে ধরেছি 2g, এর সহগকে ধরেছি 2f, আর কনস্ট্যান্টকে সি ধরেছি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টগুলোর মান হবে হ্যাঁ, এর মানটা কত হবে? এর মানটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। চলো আমরা এক্স স্কোয়ারের সহগ ক্যালকুলেট করি। দেখো এক্স স্কোয়ারের সহগ ক্যালকুলেট করছি কীভাবে, দেখো এখানে একটা এক্স স্কোয়ার আসবে আর এখানে একটা এক্স স্কোয়ার আসবে, আর এই জায়গাটা তোমার সূত্র পড়বে কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই তো? ওকে, এখন এই জিনিসটা, এইটা যদি তুমি এই যে এল স্কোয়ার এম স্কোয়ার যদি এদিকে তুমি গুণ করে দাও, তাহলে তুমি এক্স স্কোয়ারের সহগের সঙ্গে পাবে, অ্যাকচুয়ালি এখানে এক্স স্কোয়ার তো শুধু এক্স স্কোয়ার হবে, আর এইটা গুণ হলে এল স্কোয়ার এম স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ। তো এই দিকে বাম দিকে তুমি এক্স স্কোয়ারের সহগ পাবে অ্যাকচুয়াল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, আর ডান দিকে তুমি পাবে এক্স স্কোয়ারের সহগ, এইটা হোল স্কোয়ার সূত্রের জন্য এল স্কোয়ার পাবে, আর এই স্কোয়ার গুণ হয়ে যাবে।
আর সেটাকে যদি সাইড চেঞ্জ করে তুমি বাম দিকে নিয়ে আসো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে স্কোয়ার এল স্কোয়ার। এইটা কি সবার কাছে ক্লিয়ার? এইটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। বাকিরা কারো কাছে অসুবিধা থাকলে বল, রিপিট করবো আমি। স্যার একবার রিপিট করুন। আর একবার রিপিট করছি আমি। ওকে, আমি এইটাকে যদি ভাঙতে যাই আমার আসতো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এন হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের এইটা ভাঙলে কি আসতো? এখানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু আলফা এক্স প্লাস ডট 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 যা কিছু আসুক আমার দেখার দরকার নেই। সো এইটা যদি আমাদের গুণ হয় তাহলে এক্স স্কোয়ারের সহগ বাম দিকে আমরা পাচ্ছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো লিখলাম আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ডান দিকে যদি এইটাকে ভাঙিয়ে আমরা পাবো এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট 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 আর টার্ম আসবে। আমার সেই টার্ম নিয়ে মাথা ব্যথা নেই, কারণ আমার সহগ দরকার এক্স স্কোয়ারের সহগ কী হচ্ছে। সো এই এল স্কোয়ার আর স্কোয়ার গুণ হলে আমাদের পাচ্ছি এল স্কোয়ার স্কোয়ার। সো যদি সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। এই ক্লিয়ার? কে বুঝতে পারছিস না? এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। অসুবিধা হলে বলবি, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে বলবো স্টেপ জাম্পগুলো। তাহলে এবার তোরা নিজেরা দেখতে চেষ্টা করতে দেখি বি এর মানটা বের করতে বলতে পারছিস কিনা দেখি। চেষ্টা কর, নিজেরা চেষ্টা কর দেখি বি এর মানটা বের কর, অর্থাৎ ওয়াই স্কোয়ার সহগ কি হবে। তাহলে এইটা সিম্পলিফাই করলে তোমার দাঁড়াচ্ছে এল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বি কত হচ্ছে বল দেখি? ওয়াই স্কোয়ার সহগ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। গুড। সো এইটা করে যদি আমরা সিম্পলিফাই করি এম স্কোয়ার যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস এল স্কোয়ার হলো। এইচ আমি আবার লিখছি, বাকিগুলো তোমরা চেক করে নেবে। এইচ হচ্ছে মাইনাস এল এম স্কোয়ার, জি আসবে তোমার মাইনাস এল স্কোয়ার এম স্কোয়ার ইন্টু আলফা মাইনাস স্কোয়ার এল এম, এফ আসবে তোমার মাইনাস এল স্কোয়ার এম স্কোয়ার, মানে আলফা এসছে এখানে আসবে বিটা মাইনাস স্কোয়ার এম এন, অ্যান্ড সি আসবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে এইটা? তাহলে দেখো এই যে কোনিক, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, যেটা আমরা ইসেন্ট্রিসিটি দিয়ে শুরু করলাম আর কি। ইসেন্ট্রিসিটি 1 হলে কি হবে, ইসেন্ট্রিসিটি 1-এর থেকে বেশি হলে কি হবে, ইসেন্ট্রিসিটি 1-এর থেকে কম হলে কি হবে, সেক্ষেত্রে আমরা ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা এই তিনটেই পাই। সো এই তিনটে ইকুয়েশনের সাধারণত দেখতে কিন্তু পেলাম এই রকম দেখতে, এই ইকুয়েশনের মতো দেখতে। তো এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা তার ইকুয়েশনটা কিন্তু এই রকম দেখতে, বাট এই রকম দেখতে প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা নাও হতে পারে। ঠিক আছে?
আর এই আগের ইকুয়েশনটাকে যদি আমরা নামকরণ করি, এটাকে যদি আমরা 1 নম্বর নামকরণ করি, সো আমরা এইটা বলতে চাইছি যে এভরি কনিক, অবশ্যই এই তিনটে কনিকের মধ্যে কোনটা, ইলিপস, প্যারাবোলা और হাইপারবোলা। এই তিনটের মধ্যে যে কোনো কনিক তাদের দেখতে মেবি represented by the general equation বা কোয়াড্রেটিক সেকেন্ড ডিগ্রি যেহেতু, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন in two variable x and y as given by 1. Okay, but এই ইকুয়েশনটা যে সবসময় কনিক দেবে সেটা ঠিক নয়। However, the converse উল্টোটা ঠিক নয় of this result is not always true. ঠিক আছে, আমরা যদি ওই আগের ইকুয়েশনটাকে ওয়াইয়ের কোয়াড্রেটিকে তৈরি করি, আগের ইকুয়েশন মানে কি, কোনটা, এইটাকে ওয়াই স্কোয়ারের কোয়াড্রেটিক তৈরি করি, তাহলে দেখো আমরা এইভাবে তৈরি করতে পারবো যে আমাদের ইকুয়েশনটা ছিল তো এইরকম দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমরা তৈরি করছি ওয়াইয়ের কোয়াড্রেট, তাহলে এইটা ওয়াইয়ের সেকেন্ড ডিগ্রি, এটা ওয়াইয়ের ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে, এইটা আর এইটার মধ্যে আছে, আর বাকি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো ওয়াইয়ের যদি আমরা কোয়াড্রেটিকে তৈরি করি এটাকে, তাহলে দেখতে হবে বি ওয়াই স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন কি এরকম দেখতে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, স্ট্যান্ডার্ড সমীকরণ এরকম, এক্স স্কোয়ার একটা সহগ, এক্সের একটা সহগ আর কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, ওয়াইয়ের সহগ এই দুটো থেকে হচ্ছে 2hx আর এখানে হচ্ছে তোমার 2f, সো 2hx প্লাস 2f ইন্টু ওয়াই, আর বাকিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হিসাবে আমরা ধরব, যেহেতু আমরা ওয়াই স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করছি। ওকে, সো এখান থেকে যদি আমরা সিধার আচার্য অ্যাপ্লাই করি, যেমন এই ইকুয়েশনে যদি সিধার আচার্য অ্যাপ্লাই করি, তো এক্সের মান কি হতো, এক্সের মান হতো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ইকুয়েশন হতো। সো এক্ষেত্রে আমরা কি পাবো, সো এক্ষেত্রে একই রকমভাবে আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস, ঠিক আছে, বি মানে কোনটা, এইটা, তাহলে মাইনাস 2hx প্লাস 2f প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, অর্থাৎ 2hx প্লাস 2f
এইটা বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4, এটা হচ্ছে তোমার বি আর সিটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি বাই 2a, এর মানে এখানে কত বি। এই যে এই সূত্রটা জাস্ট আমি অ্যাপ্লাই করলাম, দেখ তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, একবার চেক কর দেখ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। এবারে দেখ, এখানে আমি সিম্পলি একটা ক্যালকুলেশন করে দিচ্ছি। এই টুটা দেখ, এখান থেকে একটা 2 কমন যাবে, তার মানে এই টু কেটে যাবে, আর এখানের এই টুটা বাইরে চলে আসবে, হোল স্কোয়ার যেহেতু আছে 4, আর এই 4টা বাইরে চলে আসবে। অর্থাৎ এখান থেকে তুই 4 যদি কমন নিয়ে নিস, 4টা বাইরে চলে আসলে 2, এখানে একটা 2 আসবে, আর এই 2টা এখানে কমন নিতে পারবি, সো 2 দ্বারা কাটাকাটি করে যাবে, ঠিক আছে। ওকে, এখন দেখ এই ইকুয়েশনের তোরা এই যে শিখেছিস যে রুটের ভিতরে যেটা রয়েছে ওর উপরে ডিপেন্ড করবে বীজটা রিয়েল হবে না বীজটা কমপ্লেক্স হবে, এবং বীজদ্বয় সমান হবে না আলাদা হবে। এখন রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু বীজ দুটি সমান হয়ে যাবে, কারণ তোমার এই প্লাস মাইনাসের পরে যেটা যদি 0 হয়ে যায় তাহলে ওয়াইয়ের যে দুটো মান পাবো সেই দুটো মান কিন্তু একই মান পাবো, তাই না। এই যে প্লাস মাইনাসের ভিতরে যে জিনিসটা রয়েছে এটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এক্সের দুটো মান পাবো, একটা হচ্ছে বি প্লাস 0/2a, আর একটা পাবো মাইনাস বি মাইনাস 0/2a, তো দুটোর মানে একই। সো ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়ে যায় আমরা যে বীজ দুটো পাবো সেই দুটো হচ্ছে সেম হবে, তাই না। আমি কথাটা বোঝাতে পারলাম সবার? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ডিসক্রিমিনেন্ট 0 হলে আমাদের ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এই পার্টটা যদি ভ্যানিশ হয়ে যায়, এই পার্টটা যদি ভ্যানিশ হয়ে যায় দেখতে কেমন হবে দেখ। বিটা দিকে গুণ কর, তাহলে 2b, এই 2b বলছি, by ইকুয়াল টু মাইনাস 2, সরি 2টা তো আউট হয়ে যাচ্ছে, মাইনাস hx প্লাস f, তাহলে এটা সাইড চেঞ্জ করলে by প্লাস hx মাইনাস f ইকুয়াল টু 0। এটা কিসের ইকুয়েশন? সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে। এটা কিসের ইকুয়েশন? পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এখান থেকে আমরা এই কনক্লুশনে আসবো যে যদি আমাদের ডিসক্রিমিনেন্টটা 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে ডিসক্রিমিনেন্ট যেটা আমরা এখানে পাচ্ছি তা দেখতে অ্যাকচুয়াল কেমন আমরা লিখি একটু, তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে ডিসক্রিমিনেন্ট, সেটা হচ্ছে তোমার দুইটা তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে hx প্লাস f হোল স্কোয়ার মাইনাস b ইন্টু ax স্কোয়ার প্লাস 2gx প্লাস c, এইটাকে আমরা বলছি 0, ঠিক আছে। এইটার ভ্যালু কি বলছি আমরা? 0। এটাকে সিম্পলিফাই করা যাক। ও সরি, আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি।
আর ডিসক্রিমিনেন্ট তো 0 হলে তো এটা তো সরলরেখা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেট লাইন, সিঙ্গেল স্ট্রেট লাইন। কিন্তু ডিসক্রিমিনেন্টটা যদি এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, এটা যদি আমাদের পারফেক্ট, আবু আবু ওই ঘরে যাও, ওই ঘরে যাও, আমি ক্লাস নিচ্ছি, যাও ওই ঘরে যাও, যাও 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 যাও, ওই ঘরে চলে যাও। স্কোয়ার যদি আমাদের পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, তাহলে আমরা দুটো সরলরেখা পাবো, ঠিক আছে? যেমন এই ইকুয়েশনটার কথা তুমি ভাবো, এইটা যদি মাইনাস বি প্লাস মাইনাস যেটা আছে 2a রুটের ভিতরে যদি ধরো রুটের ভিতরে তোমার বেরিয়েছে পারফেক্ট স্কোয়ার আকারে, তাহলে তুমি স্কোয়ারটাকে সহজে তুলে দিতে পারবে। তাহলে তোমার আর অম্লত সংখ্যা বা অন্য কিছু হলো না আর কি, যেটা তোমরা তোমার থিওরি ইকুয়েশনে তোমরা পড়েছো। তাহলে এখানেও এইটা যদি এরকম পারফেক্ট স্কোয়ার আকারে চলে আসে এই ভিতরের জিনিসটা, তাহলে এটা অ্যাকচুয়াল কিসের সমীকরণ দিয়ে আসবে? এক্স আর কনস্ট্যান্ট দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এই ডিসক্রিমিনেন্টটা আমরা এইটাকে আমরা ধরছি পারফেক্ট স্কোয়ার হিসাবে আর কি, ইকুয়াল টু সাম সে, এটা ইকুয়াল টু যদি সামথিং তার স্কোয়ার পারফেক্ট স্কোয়ার আকারে আসে সামথিং, তাহলে কিন্তু আমরা দুটো সরলরেখা পাবো। তখন আমরা কি পাবো? পেয়ার অফ স্ট্রেট লাইন। কেন পেয়ার অফ স্ট্রেট লাইন বলছি? তখন দেখো দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন আলাদা হবে, কারণ এইটার মান যেটা হবে এই প্লাসটা নিলে একরকম হবে আর মাইনাসটা নিলে একরকম হবে, ঠিক আছে? তখন কিন্তু এই সিঙ্গেল স্ট্রেট লাইনটা আর আসবে না। ওকে, তাহলে এইটা পারফেক্ট স্কোয়ার কখন হবে? তাহলে এইটা দেখে নিই, এই ইকুয়েশনটা দেখতে কেমন। এই ইকুয়েশনটা অ্যাকচুয়াল এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এখানে এক্সের সহগ হচ্ছে এইচ স্কোয়ার, এখানে এক্সের সহগ হচ্ছে এবি। তাহলে এক্স স্কোয়ারে তোমার সহগ হয়ে যাচ্ছে, এই দিকে হচ্ছে এইচ স্কোয়ার আর ওখানে হচ্ছে এবি হলো। এখানে এক্সের সহগ কত হবে দেখো, এক্সের সহগ, তাহলে প্লাস এক্সের সহগটা এবার আমি লিখবো। এখানে হচ্ছে এক্সের সহগ হবে 2hf এক্স, 2ab টার্মটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2hf হলো। আর এখানে এক্স এর সহগ কত? 2g আছে আর b, তাহলে মাইনাস 2bg। এখানে কনস্ট্যান্ট আসবে তোমার এফ স্কোয়ার, আর এখানে কনস্ট্যান্ট আসবে মাইনাস বিসি। হলো, এই ইকুয়েশনটা তুমি পেলে। এবার এই ইকুয়েশনের এইটাকে যদি তুমি পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে চাও, তাহলে অবশ্যই এর যে ডিসক্রিমিনেন্ট সেটা হচ্ছে তোমার 0 হতে হবে, ঠিক আছে? তাহলে এর ডিসক্রিমিনেন্ট কি হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac তুমি করো, তাহলে এইটা হোল স্কোয়ার, এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। তাহলে এর ডিসক্রিমিনেন্ট কি হতো? 2hf মাইনাস 2bg তার হোল স্কোয়ার হলো, মাইনাস 4 এর মান হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি, আর সির মান হচ্ছে এফ স্কোয়ার মাইনাস বিসি। এইটা 0 হতে হবে। তাহলে এইটা পারফেক্ট স্কোয়ার কখন হবে? যদি এইটার ডিসক্রিমিনেন্টটা 0 হয়। দেখো বুঝতে পারলে কিনা এই জায়গাটা? হ্যালো, হ্যালো, এই জায়গাটা সরকার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আবার আমি রিপিট করছি। দেখো কি করছি আমরা ইকুয়েশনটাকে ওয়াইয়ের প্রথম সেকেন্ড ডিগ্রি করে লিখেছি। ওয়াইয়ের সেকেন্ড ডিগ্রি করে আমরা যেটা পাচ্ছি, হাইলাইটারটা
আমরা প্রথমে ওয়াইয়ের সেকেন্ড ডিগ্রি করে লিখেছি, ওয়াইয়ের সেকেন্ড ডিগ্রি করে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করেছি। এবার ভ্যালুটা এইটা যদি জিরো হয়ে যায় তাহলে একটা ইকুয়েশন হবে, সরল লেখার ইকুয়েশন। যদি এইটা যদি স্কোয়ার করে লেখা যায় তাহলে এর একটা ভ্যালুর জন্য প্লাস নিলে একটা সরলরেখা, মাইনাস নিলে আর একটা সরলরেখা, সেই জন্য আমরা বলছি পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এই ভিতরেটা যে পারফেক্ট স্কোয়ার কখন করতে পারবো, তাহলে এইটার ইকুয়েশনটা কেমন দেখতে সেটা আমরা দেখলাম, যে এইটা অ্যাকচুয়াল তোমার, এইটা অ্যাকচুয়াল এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এইটা হোল স্কোয়ার কখন করতে পারবো, এইটা হোল স্কোয়ার তখন করতে পারবো যদি এর দুটো বীজ সমান হয়। দুটো বীজ যদি সমান না হয় কিন্তু আমরা হোল স্কোয়ার করতে পারবো না। ধরো এক্স এর একটা ভ্যালু হলো এ, একটা ভ্যালু হলো বি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হবে। কিন্তু এক্স এর দুটো ভ্যালু যদি এ হয় তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, তবেই আমি লিখতে পারবো এক্স মাইনাস এ হোল স্কোয়ার। সো এইটাকে পারফেক্ট স্কোয়ার তখনই করতে পারবো যদি এর বীজদ্বয় সমান হয়। এর বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, এর ডিসক্রিমিনেন্টটা জিরো হতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা জিরো হতে হবে। ঠিক আছে, এবার এইটা যদি তুমি সিম্পলিফাই করো, দেখো এটা যদি জিরো তাহলে এই দুই বাইরে আসলে ফোর, এই ফোর কেটে যাবে। এবার এইটা সিম্পলিফাই করলে তুমি যেটা পাবে, গুণ করলে সেটা হচ্ছে এ বি সি প্লাস টু এইচ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার, গুণ করলে জাস্ট আর কি বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবং এইটা অ্যাকচুয়াল এই যে তোমরা ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করছিলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে এইটা। কোন ডিটারমিনেন্টটা, ওই যে কোএফিসিয়েন্ট নিয়ে যে ডিটারমিনেন্টটা লিখছিলে, এখানে হচ্ছে তোমার এবিসি, ঠিক আছে, আর এখানে হচ্ছে এইচ জি এফ। সো একই রকমভাবে এইচ সিমেট্রিক ম্যাট্রিক্স অনুযায়ী এইটা, ঠিক আছে। সো এখান থেকে আমরা ওই কনক্লুশনে এসেছিলাম যে যদি কোএফিসিয়েন্টের যে ডিটারমিনেন্ট আমরা এটা তৈরি করছি, এই ডিটারমিনেন্টটা যদি জিরো হয় পেয়ার অফ স্ট্রেট লাইন, আদারওয়াইজ কনিক সেকশন। দেখো তো এবার খাতা খুলে দেখো তো মিলছে কিনা। একদম ফার্স্ট আমরা লিখেছিলাম, দেখো ডেল ডিক্যাল টু যদি জিরো হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন, ডেল যদি নট ইকাল টু জিরো হয়ে যায় তাহলে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না, অন্যগুলো হবে, অর্থাৎ ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো হবে। মিলছে? হ্যালো, হ্যালো, এই শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করেছিলাম যে হ্যাঁ স্যার। হ্যাঁ ডেল ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় পেয়ার অফ স্ট্রেট লাইন, আর ডেল যদি আমাদের তাহলে নট ইকুয়াল টু কখন জিরো হবে, যদি পেয়ার অফ স্ট্রেট লাইন না হয়, তার মানে বাকি যে কনিকগুলো আছে সেইগুলো হবে, বাকি যে কনিকগুলো আছে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা ফার্স্ট টু কস টু যে ডিটারমিনেন্টটা আছে সেইটা নিয়ে দেখি, এইটার উপরে দেখি, যেটাকে আমরা নামকরণ করেছিলাম ডি। তাহলে ডি এর ভ্যালুটা কি, এ এইচ এইচ বি। সো এটার ভ্যালু তোমার দাঁড়াচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার। এবার এইটা ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো করে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করেছিলাম। এবার আমি বলছি এইটা তুমি এবির যে মানটা তোমরা বের করেছো সেই মান দুটো বসে, এইটা এ, এইটা বি, এইটা এইচ, ঠিক আছে। তাহলে এই মানগুলো যদি আমি ওখানে বসাই, অর্থাৎ এইটা ইন্টু এইটা হচ্ছে আমার এবি, আর এইচ মানে হচ্ছে এইটার এইচ স্কোয়ার মানে হচ্ছে এইটার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমি এখানে লিখছি, দেখো তাহলে এবি এর মানটা হচ্ছে তোমার, দেখো একটা বড় জিনিস আমি লিখছি পরে, এইটা
মাইনাস এইচ যেটা হচ্ছে তার হোল স্কোয়ার। তাহলে এর মানটা ছিল এল স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর বির মানটা শুধু এল এমটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এম স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার প্লাস এল স্কোয়ার হলো এইচ মাইনাস এল এম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা যদি তোমরা গুণ করে কাটাকাটি করো তোমাদের চলে আসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে এটা চলে আসবে। এটা ক্যালকুলেশন করে দেখবে, আমি আর এটা করে টাইম নষ্ট করছি না। সো ডি এর মান আমার চলে এসছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। এবারে দেখো এখান থেকে আমরা ই এর একটা একটা মান পুট করব, তার জন্য ডি এর মানটা আমার চেঞ্জ হবে। তুমি দেখো তো ই যদি আমাদের ডি যদি আমাদের 0 হয়, একটা একটা চেক করো, তাহলে এইটা 0, সো ই ইকুয়াল টু তুমি পাবে কিন্তু 1 প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো আমি সেটা প্লাস পজিটিভটাকে নিচ্ছি, নেগেটিভটাকে বাদ দিচ্ছি, কারণ আমাদের ইসেন্ট্রিসিটি 1 তোমার একের থেকে বড় একের থেকে ছোট, আর এইগুলো নিয়ে আমরা ইসেন্ট্রিসিটিটা করেছি আর কি। আর যেহেতু তোমার এগুলো তোমার ডিস্ট্যান্স, তো ই অলওয়েজ পজিটিভ, তাই না? এইটা আমরা নিয়েছিলাম কি দুটো দূরত্বের অনুপাত, তো এই -1টা নেগলেক্ট করাই যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাইনাসটা লিখছি না, মাইনাসটাকে আমরা আউট করে দিলাম। তাহলে ই ইকুয়াল টু তখন আমরা কত পাচ্ছি 1। তাহলে ডি ইকুয়াল টু যদি 0 হয় আমরা পাচ্ছি ই ইকুয়াল টু 1। সো ই ইকুয়াল টু 1 হলে কি হবে? ই ইকুয়াল টু 1 হলে তোমার হয়ে যাবে প্যারাবোলা। ওকে, আচ্ছা চলো, ডি যদি তোমার গ্রেটার দেন 0 হয়, তাহলে ডি গ্রেটার দেন কখন 0 হবে? যদি এইটার মান যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তার মানে 1 মাইনাস স্কোয়ার, এইটা পজিটিভ হবে। সো এখান থেকে তোমরা কি পাচ্ছ 1 লেস দেন স্কোয়ার। ই যেহেতু পজিটিভ, ই অলওয়েজ কিন্তু পজিটিভ, কারণ দুটো ডিস্টেন্সের অনুপাত। সো এখান থেকে তোমরা কি বলতে পারবে? একের থেকে ই ছোট। তাহলে ই যদি একের থেকে কম হয় কি পেতাম আমরা? একের থেকে কম হলে ইলিপস। সো এখানে আমরা পাবো ইলিপস। একই রকম ডি যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ই একের থেকে বড়, তাহলে তুমি কি পেয়ে যাবে? হাইপারবোলা। ওকে, হ্যালো, ক্লিয়ার? বাকি রইল কি? সার্কেলটা। তাহলে সার্কেলের জন্য তোমার কি লাগবে? সার্কেলের জন্য তোমার ইসেন্ট্রিসিটিটা লাগবে না, অর্থাৎ ই ইকুয়াল টু 0 হতে হবে আর এ ইকুয়াল টু বি হতে হবে, তাই তো? তাহলে ইন পার্টিকুলার ইফ এইচ ইকুয়াল টু 0 যদি তোমার হয়, তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাবে ই ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেখো তো অ্যাকচুয়ালি এটা আসছে কিনা। এই যে ই যদি তোমার 0 হয়ে যায়, তাহলে ই একমাত্র 0 হলে এই যে এর এবির মানটার দিকে খেয়াল করো, এবি কখন সমান হবে? একমাত্র ই যদি 0 হয়ে যায়, তাহলে এর মানও হবে এল স্কোয়ার এম স্কোয়ার, বির মান হবে এল স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে,
এবং এইচের মান তুমি দেখো 0 হয়ে যাচ্ছে। তার মানে এই ইকুয়েশানে এবির মান সেম হয়ে যাচ্ছে, এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট থাকছে। তাহলে সেটা কিসের সমীকরণ হবে? সার্কেলের সমীকরণ। কারণ আমরা একদম প্রথমেই বলেছি যে সার্কেলের ইকুয়েশানটা তুমি যদি দেখো, তাহলে এক্স ওয়াই এর সহগটা সমান হবে, এবং যদি তুমি সেটাকে কেন্দ্র যদি চেঞ্জ করো তাও তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এবং এখানে কিন্তু এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট সব সময়ের জন্য, প্রত্যেকটা কোডিক সেকশনে এক্স ওয়াই টার্ম অ্যাবসেন্ট। তাহলে পরিষ্কার দেখো, এবির মান যদি তোমার সমান নিতে হয় তাহলে অবশ্যই এই টার্মটাকে আউট করতে হবে, এক করতে হবে। তাহলে স্কোয়ারের মান যদি আমাদের ইর মান যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে এর মান হচ্ছে এল স্কোয়ার এম স্কোয়ার, বি এর মান হচ্ছে আমার এম স্কোয়ার এল স্কোয়ার, তাই তো? যদি আমরা এটাকে আউট করে দিই তাহলে তখন এ আর বি এর মান সমান, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ আমার সমান হয়ে গেল। এবং এইটা 0 হয়ে যাওয়ায় এইচটাও দেখো ভ্যানিশ করে যাচ্ছে, কারণ এটা 0 যেহেতু। তাহলে এইচ ভ্যানিশ মানে এক্স ওয়াই টার্মটা আউট। তাহলে তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো এখানে হচ্ছে সার্কেল। এটা আমরা কি পেয়ে যাব? সার্কেল। দেখ, আমি যে থিওরিটা চক করে লিখেছিলাম, ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি ডিসকাস করলাম, ঠিক আছে।